লক্ষ্মীপুরের জেলা পরিষদের সম্মানিত প্রশাসক যারা শাহাবুদ্দিন সাধু, আমাদের দলের একমাত্র যুগ্ম আহ্বায়ক, একমাত্র বলতেও খারাপ লাগে, কতদিন মানুষ একমাত্র থাকে, বাকিরা কবে হবে? একমাত্র হাসিবুর নিশ্চয় কষ্ট লাগে, এই জন্য আমি জানি। জনাব অ্যাডভোকেট হাসিবুর রহমান, আমাদের বারের নেতৃবৃন্দ, আমাদের প্রিয় জাতীয়বাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ, হাফিজ ভাই, মনির ভাই, মানিক সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাজগর আছে এখানে, আমাদের হাবিব সাহেবরা আছেন, রফিক সাহেব আছেন, আমাদের সামনে বসা অ্যাডভোকেট ভাইরা এবং লার্নেড নিউ অ্যাডভোকেট, সবাইকে আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি প্রথমেই আজকে সকালবেলা ফাইন মর্নিং আমি আমাদের মাননীয় স্পিকার সহ ইতে ছিলাম, থাইল্যান্ডে ছিলাম। ওনাকে দেশ থেকে বলার পরে উনি খুব তাড়াতাড়ি চলে আসেন। আমি বলেছিলাম আমি ওনাকে উনি আসলেন থাই এয়ারওয়েজে 11টার সময় ওনার ফ্লাইট ছিল। আমার কথা তো বোঝেন আপনারা না? আর আমি এসেছি বিকাল 4:15 বাংলাদেশ বিমানের টিকিটের দাম একটু কম, আপনারা জানেন। আমি ওনাকে আজকে সকালবেলায় একটা মেসেজ উনি কংগ্রেচুলেট করেছি। আপনার তো লার্নেড অ্যাডভোকেট, আপনারা ইংরেজি বুঝবেন, সেজন্য ইংরেজিতে পড়ছি। Your Excellency, please accept my heartfelt congratulations on your appointment as the acting President of the People's Republic of Bangladesh. এরপরটা শুনেন। This distinguished constitutional responsibility is a reflection of the trust placed in your wisdom, not knowledge, wisdom, integrity, and lifelong dedication to our nation. At this important moment, I sincerely pray that your leadership continue to strengthen the values of honesty, transparency, accountability, justice, and the dignity of our constitutional institution. Next, মনোযোগ দিয়ে শুনেন। May Almighty Allah grant you good health. May প্রার্থনা করতেছি for your good health, wisdom, again wisdom মানে হলো প্রজ্ঞা, জ্ঞান না, কিন্তু প্রজ্ঞা মানে ষষ্ঠা যেটা দেয়, যেটা বেগম খালেদা জিয়াকে দিয়েছিলেন ষষ্ঠা, যেখানে এডুকেশনের প্রয়োজন হয় না, কোন ডিগ্রির প্রয়োজন হয় না। wisdom and strength to serve Bangladesh with fairness, composition, and unwavering commitment to the Constitution and the people. You trusted Ashrafuddin Nizam. কথাটা এই কারণে বললাম, আপনারা যারা নতুন উকিল হচ্ছেন, পুরাতনদের কথা বাদে দিলাম। পুরাতনরা তো আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা উকিল বলেন, রাজনীতিবিদ বলেন, শিক্ষাবিদ বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আমরা তো নষ্ট হওয়া সমাজে। আমরা 3 দশক নষ্টের মধ্যে ছিলাম। 18 বছর একদম পৌঁছে গেছি, এর আগে একটু ছিলাম, এখন মাস পচার মধ্যে আছি। অন্তত আপনারা, আমি মেজর হাফেজ শেখ অনারেবল মহামান্য রাষ্ট্রপতিকে যে কথা বলেছি, আজকের এই তরুণ প্রজন্মের লার্নেড অ্যাডভোকেট যারা আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এটাই ছিল আদর্শ। সেই আদর্শকে যদি আপনারা নিতে পারেন, নতুন ভাইরা যারা আমাদের দর করেন না, আমাদের পুরাতন ভাইদের ব্যবহারের মাধ্যমে, যেমন ছাত্র রাজনীতিতে আমাদের সৈয়দউদ্দিন চৌধুরী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সেই সময়ে 80 দশকের 90 দশকে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমরা ডিভিশন ওয়ারি আমরা ফাইল তৈরি করেছিলাম। ওই ডিভিশনের ছেলে আসলে তাকে আমরা কোথায় রাখবো? তারে ফর্ম দেব, তারে বলে রাখবো, 1.5 টাকা ভাত খাওয়াবো। তারপরে দেখেন গত 2 দশক সেই রাজনীতি নাই, এই জন্য আমাদের প্রোটেকশন। আমরা একটা নষ্ট সময়ের নষ্ট মানুষ, কিন্তু অধিকাংশ
যদি আমরা স্বীকার করতে না পারি, নষ্টের মধ্যে আমাদের জীবন যাবে। আমরা এখন আবার মন্ত্রী হয়েছি, আমরা এমপি হয়েছি, প্রশাসক হয়েছি। আমার নেতা তারেক রহমান যেটা বলতে চাচ্ছেন সেটা কি আমি পালন করি? এই প্রশ্ন আজকের লক্ষ্মীপুরের লালনেট অ্যাডভোকেটদের কাছে, রাজনীতিবিদদের কাছে। তারেক রহমান যেটা চাচ্ছেন তা তো উনি যদি ওনার বেতনের 10% দিয়ে দিতে পারেন, আমার পিতা দিয়েছেন, উনি তো বলেন নাই কাউকে, গোপনে আমার মন্ত্রী মহোদয়রা জানেন। পরবর্তী সময় একজন মন্ত্রী এটা বের করতে চাইছিলেন। ঢাকা মেডিকেল কলেজের রিউনিয়ন অনুষ্ঠানে বলতেছেন তারেক রহমান সাহেব মাঝখান বন্ধ করে দিয়েছেন। আমার মাননীয় নেতা শহীদুদ্দিন চৌধুরী ক্যাবিনেট বন্ধু বলছেন, এটা তো আপনার এখানে বলার কথা, অন্য কথা বলেন। মানে তুমি বলতেও চায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়ার ছেলে নিজের ভালো গুণটার কথা বলতেই চায় না। এই জন্য উনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। মানুষের বলছে প্ল্যান কি? প্ল্যান এটা আগের বাংলাদেশ না। প্ল্যান এটা উকিল সাহেব, আমি আপনার মক্কেল, আরেকজন আপনার দিল্লি দলের তথ্য কিছু নেওয়া না। আজকে সুহাই করে নেয়, জানেন আপনারা? অবাক আমি অবাক বিস্ময়। আমার চট্টগ্রাম বন্দরের এত বড় উকিল, উনি দেখি যে আরেকজনের থেকে টাকা নেই। বড় কেসে বড় টাকা, ছোট কেসে ছোট টাকা। আমার মফস্বলের যিনি, উনি আমার উকিল, উনি আবার খবর নিতে বিরোধী দলের ওর পয়সা বেশি আছে কিনা, বন্ধু একজন আসি ঘুষ দিল, নেগোসিয়েট করে ফেললো। বা নৈতিকতার ব্যাপার। আপনি বলবেন আমি তো উকিল মানুষ, আমার কাছে যাই আসবে যে গুলি করছে 5 তারিখে, 4 তারিখে, 3 তারিখে, আমার বন্ধুরা তো আছে এখানে। সেদিন তো 12 উকিলদের প্রথম বের হয়েছে, সেদিন তো